नमस्कार बंधुरा खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। गतकाल रातेर दिके निम्नचापटा बेश किछुटा शक्तिशाली हलो। जा आपडेट पाওয়া যাচ্ছে তাতে সুস্পষ্ট নিম্নচাপের আকারে অবস্থান করছে এবং এই নিম্নচাপ যাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ যাবে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন মায়ানমারে। এবং যা পূর্বাভাস রয়েছে আজকে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে অবস্থান করবে। এর জন্য প্রভাবটা কোথায় থাকতে পারে? পশ্চিমবঙ্গের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা কোন কোন জেলাগুলোতে হবে? 10 তারিখ থেকে আবার শীতের প্রবেশ ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট করতেও ভুলবেন না। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে মূলত সকালের দিকে সেই সিস্টেমটা আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, সেটা বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন মায়ানমারের দিকে আসবে। তবে এর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো বড় দুর্যোগের সম্ভাবনা নেই। এর কারণ রয়েছে ভৌগোলিক অবস্থান। অনেকটা দূরে সিস্টেমটা থাকার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাবই পড়বে না। তবে মেঘলা মেঘলা আকাশ, যেমন গতকাল দেখা গেছে কোনো কোনো জায়গায় রোদের তেজটা অনেকটাই কম থাকতে পারে, এই রয়েছে মূলত প্রভাব। সব থেকে বেশি প্রভাবটা পড়বে বাংলাদেশ এবং রয়েছে মায়ানমার এবং রয়েছে উত্তর পূর্ব ভারতের মিজোরামের দিকে বিশেষ করে। এর পাশাপাশি ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটা কি প্রচণ্ড শক্তিশালী হতে পারে, কোনো রকম কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো যেটা আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের মতন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যেটা দেখা যাচ্ছে 43 কিলোমিটার প্রতি ঘন্টায় তার হাওয়ার গতিবেগ থাকবে এবং ঝাপটা মোটে 50 কিলোমিটার হতে পারে। তাই একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটা গভীর নিম্নচাপের আকার নিতে পারে আজকে। এই পর্যন্ত একটা আপডেট এবং সরাসরি এটাও আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত দুপুর থেকে বিকালের মধ্যে সেটার যা অবস্থান রয়েছে তাতে বাংলাদেশ উপকূলে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উপকূলে সেটা আঘাত হানতে পারে, যার ফলে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, টেকনাফ রয়েছে, মহেশখালী রয়েছে, এই সমস্ত জায়গাতে হবার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। বরিশালের দিকে রয়েছে এবং মিজোরাম, দক্ষিণ মিজোরাম এবং ত্রিপুরাতেও বেশ কিছুটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন ভালো করে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম থেকে হাওয়া কিন্তু ভালোভাবে আসছে। আর এই হাওয়া আসার জন্যই কিন্তু এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আর এদিকে এগোতে পারবে না। এটা একটা প্লাস পয়েন্ট যে উত্তর পশ্চিমের হাওয়া পশ্চিমবঙ্গের দিকে আসছে, যার ফলে সিস্টেমটাকে কিন্তু আরও এই দিকে পূর্ব দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্যই মূলত সিস্টেমটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে, এই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, ভারতবর্ষের কোন কোন জায়গাতে আজকে বৃষ্টি হতে পারে, এই সমস্ত বিষয়। তো প্রথমেই আমরা বাংলার আপডেটটা জানাবো, তারপর ভারতবর্ষের পরিস্থিতিটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে তাপমাত্রার ক্ষেত্রে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রা যে বিরাট বেড়ে যাচ্ছে বা বিরাট কমে যাচ্ছে তা কিন্তু নয়। গড়পড়তাভাবে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা লাগোয়া জায়গাগুলোতে 22 থেকে 23। তবে উত্তরাঞ্চল যেমন রয়েছে, বিশেষ করে উত্তর দিকের জায়গা, উত্তর বলতে আমরা বলতে চাইছি বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো, পশ্চিম দিক পড়ছে কিছুটা, বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, এদিকে 20 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। বর্ধমান জেলাতে 20-21 থাকবে। এছাড়া নদিয়া জেলার দিকেও থাকতে পারে 21 থেকে 22 ডিগ্রি, এরকম একটা পূর্বাভাস। বিরাট যে ঠান্ডা চলে আসছে এখনই সেটা নয়, অন্তত আজকে এবং আগামীকাল নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার ফলে আজকে আগামীকাল ঠান্ডাটা যেমন গতকাল থেকে এসেছে সেরকম থাকবে। তারপর আবার একটু তাপমাত্রা থমকে যাবে। আবারও 10 তারিখ থেকে শীতের প্রবেশ, আবারও 10 তারিখ থেকে মাঝারি মানের শীতের একটা প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। বৃষ্টি কোথায় কেমন হতে পারে এটাই রয়েছে সব থেকে বড় বিষয়বস্তু, কারণ বৃষ্টি নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি। প্রথমেই আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, উপকূলবর্তী জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই উপকূলবর্তী জায়গাগুলোতে 24 পরগনা, মেদিনীপুর, এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।
মেঘলা আকাশ রয়েছে কিনা প্রথমেই একবার দেখার চেষ্টা করব যে মেঘলা আকাশ না মেঘমুক্ত আকাশ। তাতে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে তো প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে স্বাভাবিকভাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ। তবে উপকূলবর্তী জায়গা পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুরে হালকা মেঘলা আকাশ থাকবে। সারা দিনটার যে আপডেট রয়েছে মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো থাকবে, যেটা আমরা আপডেট পাচ্ছি। তবে বিরাট যে মেঘলা আকাশ থাকবে সেরকম কোনো পূর্বাভাস নেই। আগামীকালের পর্যন্ত যে আপডেট, আগামীকালে একটু মেঘলা মেঘলা আকাশটা বেশি করে কখনো কখনো কোথাও কোথাও থাকতে পারে। এবার চলুন বৃষ্টির আপডেটটা আপনাদের জানাই। বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিই। তাদের যেটা আপডেট রয়েছে, বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না। আগামী 4 বা 5 দিন শুকনো আবহাওয়া থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেওঘর, দুমকা, ধানবাদ, রাঁচি, ডালটনগঞ্জ, জামশেদপুর এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একটু ভালো করে লক্ষ্য করুন, হালকা হলেও উত্তুরে হাওয়া কিন্তু আসছে। এই উত্তুরে হাওয়ার জন্য কিন্তু বেশ একটা ঠান্ডার কড়া আমেজ চলে এসেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা মোটামুটিভাবে একই থাকবে, 1-2 ডিগ্রি হেরফের হতে পারে, অর্থাৎ নামতে পারে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা জানিয়েছেন 2 থেকে 3 ডিগ্রি ডাউন হতে পারে বা ফল হতে পারে। তাই উত্তরবঙ্গে ঠান্ডাও কিন্তু বাড়ার পূর্বাভাস তাঁরা দিয়েছেন। তাই বুঝতে পারলেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা এই নিম্নচাপ থেকে নেই, শুধুমাত্র উপকূলবর্তী জায়গার দু এক জায়গা হতে পারে। বৃষ্টিটা কোথায় হবে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মায়ানমার উপকূল, বিশেষ করে শীতওয়ে সংলগ্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই বন্দর সংলগ্ন জায়গা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে রয়েছে টেকনাফ, সঙ্গে রয়েছে কক্সবাজার, মহেশখালী, এই সমস্ত জায়গাতে আজকে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে। সঙ্গে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জায়গাতেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালেও বেশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের মধ্যে বৃষ্টি হতে পারে নিম্নচাপের জন্য দেখতেই পাচ্ছেন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। মিজোরামের দিকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির পূর্বাভাস এই জায়গাগুলোতেই রয়েছে। এবং আজকে দেখার চেষ্টা করব আমরা যে বিকাল থেকে রাত পর্যন্ত সময় কোথায় কেমন আপডেট আমরা পাচ্ছি। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটা একেবারে চট্টগ্রাম সংলগ্ন জায়গাতে এসে আঘাত হানতে পারে, যার ফলে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা। আর এই নিম্নচাপের জন্য বাংলাতে, বিশেষ করে ওপার বাংলাতে এখনই কিন্তু ঠান্ডা আসার সম্ভাবনা থাকছে না, কারণ এই সিস্টেমটার জন্য ঠান্ডা প্রবেশ করতে পারবে না, এটা অবশ্যই আপনারা জানেন। এবং বৃষ্টিটা চলবে আজকে সারা দিনই চলার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল চট্টগ্রাম বিভাগের দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে, বিরাট বৃষ্টি হবে না। আগামীকাল থেকে বৃষ্টিটা কমবে, অর্থাৎ যে আপডেট আমরা পাচ্ছি বৃহস্পতিবার থেকে বাংলাদেশের পূর্ব দিকের যে সমস্ত দক্ষিণ পূর্ব দিকের জায়গা রয়েছে সেখানে বৃষ্টিটা কমবে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন কোনো রকম নিম্নচাপে বৃষ্টি কিন্তু নেই। চাষি বন্ধুরা একরকম নিশ্চিন্ত। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য, উত্তরবঙ্গের জন্য আপাতত সেখানে পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও আগামীকাল খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বাংলাদেশের ক্ষেত্রে। এই রয়েছে মোটামুটি নিম্নচাপের আপডেট। এবং যা আপডেট আমরা পাচ্ছি আগামীকালের পর নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তবুও বাংলাদেশে মেঘলা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 7 তারিখের দিকেও বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের দিকেই, মূলত পূর্ব দিকের জায়গা এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। আর এই নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা সতর্ক বার্তা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পেয়েছি, নিম্নচাপটা গতকাল ছিল, দেখতেই পাচ্ছেন কোন জায়গায় রয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। সেটা আস্তে আস্তে আবহাওয়া দপ্তরে যেটা জানিয়েছিলেন উত্তর পশ্চিম এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে আসছে। এবং আজকে আমরা টোটালি যেটা দেখতে পাচ্ছি সেই সিস্টেমটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরই অবস্থান করছে সংলগ্ন বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে। তাই মৎস্যজীবীদের এই আপডেট রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই জায়গাগুলোতে তারা যেন মৎস্যজীবীদের জন্য এটা জানানো হয়েছে এখানে যেন কেউ মাছ ধরতে যাবেন না। এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল বা বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এইখানটায় কিন্তু প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার জন্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আসছি শীতের আপডেটে।
শীতের পরিস্থিতি কেমন থাকবে। শীতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে তো আপনাদের জানালাম যে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বিরাট কোনো হেরফের হচ্ছে না। তবে আগে আমরা দেখেছিলাম যে প্রচণ্ডভাবে ঠান্ডা না এলেও 9 তারিখের পর থেকে একটা আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, দেখুন এইখানটা সবুজ হয়ে যাচ্ছে। আমরা একবার কাউন্ট করে দেখার চেষ্টা করব যে কতটা ঠান্ডা আসতে পারে। 10 নভেম্বর তারিখে একটা বড় পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কলকাতার দিকে মাত্র 17 থেকে 18 হয়ে যাবে। সাংঘাতিক একটা ঠান্ডা চলে আসতে পারে। এই হঠাৎ করে না এলেও কিন্তু বেশ কিছুটা আসছে ঠান্ডা, এবং বেশ যে তীব্র কনকনে ঠান্ডা আসবে সেই অবস্থা এখনও আসবে না। সেই অবস্থা আসার জন্য 10 ডিগ্রির কাছাকাছি আসতে হবে তাপমাত্রা সর্বনিম্নটা, সেটা এখনই নয়। তবু একটা মাঝারি মানের ঠান্ডা কিন্তু চলে আসছে। এবং যে আপডেট আমরা পাচ্ছি, দেখুন হুগলি জেলার দিকে যে আপডেট রয়েছে, এখানে 16 ডিগ্রি হতে পারে। আরামবাগ রয়েছে, চন্দননগর রয়েছে, এছাড়া নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এখানেও 15 থেকে 16 হবে। এবং বর্ধমান জেলার দিকেও 15 থেকে 16 ডিগ্রিতে চলে আসবে। বাঁকুড়া জেলার দিকে মাত্র 14 ডিগ্রি হয়ে যাবে। পুরুলিয়াতে মাত্র 13 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা হয়ে যাবে। আমরা রয়েছি 10 নভেম্বর সোমবার, এরকম একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের তাপমাত্রা কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডালটনগঞ্জ, রাঁচি এই দিকে মাত্র 12 ডিগ্রিতে চলে আসবে। সুতরাং ঝাড়খণ্ডে কনকনে ঠান্ডা কিছু কিছু জায়গায় অবশ্যই আসার একটা সম্ভাবনা পূর্বাভাস। আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা আসবে। উত্তরবঙ্গ ঠান্ডা আসবে। উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে 10 তারিখের দিকে, সেখানেও 17 থেকে 18, এবং মালদহ জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 16, এরকম একটা তাপমাত্রা চলে আসছে। ভালো রকম ঠান্ডা চলে আসছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলের জায়গাগুলো সেখানেও মোটামুটি 17 থেকে 18-র মধ্যে চলে আসছে। তবে সিলেটে 21-22 থাকবে। সিলেটে ঠান্ডাটা একটু কম আসছে। দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকের যা অবস্থান রয়েছে, এদিকেও 16 থেকে 17-র মধ্যে তাপমাত্রা চলে আসছে খুলনা, বরিশালে। কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে 22 ডিগ্রি। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে ততটা ঠান্ডা আসছে না 10 তারিখের দিকে। অবশ্যই আসবে তার পরবর্তী সময়। ত্রিপুরার দিকেও ভালো রকম ঠান্ডা আসছে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 19 থেকে 20 ডিগ্রি চলে আসছে নভেম্বর মাসের 10 তারিখ সোমবার থেকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আপাতত বৃষ্টির কোনো সমস্যা নেই। চাষি বন্ধুরা একরকম নিশ্চিন্ত থাকতে পারেন। আগামী কয়েকদিন যদি আমরা দেখি যে বৃষ্টি আসবে কিনা, তাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি না। নভেম্বরের 17, 18 এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। দিনগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি মূলত হবে, যে পূর্বাভাস আগামী কয়েকদিন ধরে রয়েছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে। বিশেষ করে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই জায়গাগুলোতে আগামী 4 বা 5 দিন হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে আজকের যে আপডেট রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, সঙ্গে রয়েছে রায়লসীমা, তেলেঙ্গানা, এছাড়া রয়েছে কর্ণাটক, এই সমস্ত জায়গাতে কঙ্কন, গোয়া হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এই ইনফরমেশন বা আপডেটটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।